হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আমরা এই দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। আমরা যেদিন মারা যাব এই দুনিয়ার কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। আমরা যে এটা আমার ওটা আমার করছি এই কিছুই থাকবে না, খালি হাতে এসেছি আবার খালি হাতে চলে যেতে হবে। তো বলছে শুনুন, আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সব কিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সব কিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। যতই থাক না তোমার টাকা তবু যেতে হবে একা, যতই থাক না তোমার টাকা তবু যেতে হবে একা। হবে না কেউ তো আপন, সাথে যাবে নেকি গোনা, যাবে তোমার যত দেনা, সাথে যাবে নেকি গোনা, যাবে তোমার যত গোনা, আর যাবে সাদা কাফন। আমার আমার যতই করো, সারা জীবন থাকবে তুমি, সারা জীবন থাকবে তুমি অন্ধকার কবরের ভিতর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। এই দুনিয়াতে তোমার বড় বড় বিল্ডিং ছিল, মোজাক পাথরের ঘর ছিল, এসি ঘর ছিল। আপনি যেদিন মারা যাবেন 3.5 হাত গহীন কবরের মধ্যে আপনাকে রেখে আসবে। সেখানে দরজা থাকবে না, জানালা থাকবে না, খাট পালং বিছানা থাকবে না, এসি থাকবে না, অন্ধকার গহীন কবরের মধ্যে তোমাকে শুয়ে থাকতে হবে। কিসের এত অহংকার? বলছে দেখুন,
ছিল তোমার দামি গাড়ি, ছিল পাথর দেওয়া বাড়ি, ছিল তোমার দামি গাড়ি, ছিল পাথর দেওয়া বাড়ি, তোমার কথায় চলতো দেশ। তোমার যত বাহাদুরি আর যত জমিদারি, তোমার যত বাহাদুরি আর যত জমিদারি, এক পলকে হবে শেষ। দু চোখ তোমার বন্ধ হবে, দু চোখ তোমার বন্ধ হবে, বন্ধ হবে তোমার কণ্ঠস্বর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সব কিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আল্লাহ পাক আমাদের মাটি দিয়ে সৃষ্টি করেছে, আবার এই মাটিতে আমাদের সকলকে দাফন করা হবে। আমরা মাটি থেকে জন্ম নিয়েছি, আবার মাটিতে আমাদের শেষ হয়ে যাবে। দুদিনের জিন্দেগানি বলছে দেখুন, তুমি মাটির মানুষ বলো নেই কি তোমার হুঁশ, তুমি মাটির মানুষ বলো নেই কি তোমার হুঁশ। কিসের এত অহংকার, আজ তোমার এত নাম, এ তো আল্লাহ পাকের দান। আজ তোমার এত নাম, এ তো আল্লাহ পাকের দান। শুকরিয়া করো খোদার। কবি সাতাম তোমারও একদিন, কবি সাতাম তোমারও একদিন, উঠবে বেজে মরণের খবর। তোমার হবে আসল ঘর ওই কবর, তোমার হবে আসল ঘর ওই কবর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সব কিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। মাটি দিয়ে গড়া মানুষ, মাটি দিয়ে গড়া মানুষ, মিলে যাবে গো মাটিতে। মাটি দিয়ে গড়া মানুষ, মিলে যাবে গো মাটিতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। মাটি দিয়ে গড়া মানুষ, কিয়ামতের দিন আমাদের যেদিন আল্লাহ পাক জিন্দা করবেন, সেই জিন্দা করার পর আমাদেরকে কি প্রশ্ন করবেন? জিন্দা করে বলবে খোদা, জিন্দা করে বলবে খোদা, ওরে মাটি এবার বল তুই কি এনেছিস আমার তরে, তোর কি আছে সম্বল। আর তোকে মানুষ রূপে পাঠিয়েছিলাম, আল্লাহ পাক বলবেন তোকে মানুষ রূপে পাঠিয়েছিলাম, তোর গায়ে ছিল বল। আজ পরাবো তোর গলায় বেড়ি আর পায়েতে শিকল। তুই কর্ম ফলের ফল পাবি আজ যা করলে জগতে। তুই যা করেছিস লে
লেখা আছে তোর আমল নামাতে। মাটি দিয়ে গড়া মানুষ, মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। তারপরে শুনুন, আমরা মৌলানা সাহেবদের মুখ থেকে ওয়াজ নসিহতের মাধ্যমে শুনে থাকি যে এই দুনিয়াতে যারা ভালো কাজ করবে আল্লাহ পাক তাদের জান্নাতে দেবে, আর সেই জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের সুস্বাদু ফল রয়েছে, সেই ফল খেতে পাবে। কিন্তু এই দুনিয়াতে যারা পাপ করবে, যারা গুনাহ করবে, আল্লাহ পাক তাদের জাহান্নামেই দেবে। জাহান্নামের মধ্যেও ফল রয়েছে, সেই ফল কেমন দেখতে, সেই ফল খেলে কি হবে লিখছেন শুনুন। ওই জাহান্নামায় রয়েছে এক, ওই জাহান্নামায় রয়েছে এক জুবুম ফলের গাছ। ফলের উপর ডালাল ভরা সুবাস, দেখতে যেমন কাঁচ, আর ভিতরে তার এমন কাঁটা। ও ভাই ভিতরে তার এমন কাঁটা, যায় না করা আত। দোজাখের ফেরেশতারা বলে তোরা জুকুম খেয়ে বাঁচ। চিবিয়ে যখন খাবে সে ফল, চিবিয়ে যখন খাবে সে ফল, কাঁটা ফুটবে গলাতে। চিবিয়ে যখন খাবে সে ফল, কাঁটা ফুটবে গলাতে। আর পেটের নাড়ি পড়বে কেটে বিষের জ্বালাতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যখন কেউ মারা যায়, আমরা সেই মাইয়াতকে কবরস্থানে কবর দিতে যাই। আর সেই কবরস্থানে গিয়ে আমাদের মনে পড়ে, ভয় হয় যে আমাদেরও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আবার যখন আমরা মাটি দিয়ে কবরস্থান থেকে 40 কদম চলে আসি, আবারও আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়ি। কবি কি লিখছেন? রোজ মরণ খবর শুনছি মোরা, রোজ মরণ খবর শুনছি মোরা। কবর দেখছি চোখেতে, কাল আমার মরণ আসবে আমি ভাবছি মনেতে। আর এই জীবন বাঁচার জন্য ওগো, এই জীবন বাঁচার জন্য ওগো, যা যা করেছি জগতে তার সবটা হিসেব দিতেই হবে মরার
পরেতে বলে কবি ইয়াসিন ও ভাই মোমিন বলে কবি ইয়াসিন ও ভাই মোমিন যতদিন আছে হায়াতে যা করেছি সবই প্রকাশ হবে আল্লাহর আদালতে যা করেছি সবই প্রকাশ হবে আল্লাহর আদালতে মাটি দিয়ে গড়া মানুষ মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে যার ভুল খুঁজে কেউ পায় না সে আমার কামনে वाला সে আমার কামনে वाला নবীদের আলা জোড়া জগতে হয় না সে আমার কামনে वाला সে আমার কামনে वाला নবীদের আলা জোড়া জগতে হয় না সে আমার কামনে वाला সে আমার কামনে वाला নবীদের আলা জোড়া জগতে হয় না সে আমার কামনে वाला সে আমার কামনে वाला নবীজির মতো কেউ হবে না এ দুনিয়ায় যার নাম লেখা আছে জান্নাতে দরজায় নবীজির মতো কেউ হবে না এ দুনিয়ায় যার নাম লেখা আছে জান্নাতে দরজায় যে মিথ্যা কথা কবু কয় না সে আমার কামনে वाला সে আমার কামনে वाला নবীদের আলা জোড়া জগতে হয় না সে আমার কামনে वाला সে আমার কামনে वाला আমিনার কোলে দোলে আর সে আলার চাঁদ যে চাঁদের জোছনায় চমকায় কায়নাত আমিনার কোলে দোলে আর সে আলার চাঁদ যে চাঁদের জোছনায় চমকায় কায়নাত মোর সোনা হে জান্নাতি মা আয়না সে আমার কামনে वाला সে আমার কামনে वाला নবীদের আলা জোড়া জগতে হয় না সে আমার কামনে वाला সে আমার কামনে वाला অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন বলে ঘুর এক নূর আমিনার দোলনায় যাকে দেখে দুনিয়া তাজিমেতে ঝুঁকে যায় বলে ঘুর এক নূর আমিনার দোলনায় যাকে দেখে দুনিয়া তাজিমেতে ঝুঁকে যায় চুম্মা খাবে ধরে ঘুর পায় না দেখে নূর কামনে वाला দেখে নূর কামনে वाला নবীদের আলা জোড়া জগতে হয় না সে আমার কামনে वाला সে আমার কামনে वाला শেষ কথার মাধ্যমে কবি আরো নিশ্চয় দেখুন নবীকে দেখিনি তবু ভালোবেসে ফেলেছি নবীর তারিফে কিছু কিছু কথা বলেছি নবীকে দেখিনি তবু ভালোবেসে ফেলেছি নবীর তারিফে কিছু কিছু কথা বলেছি মইদুল ইসলাম বিরাহ সয়না দেখা দাও কামনে वाला দেখা দাও কামনে वाला নবীদের আলা জোড়া জগতে হয় না সে আমার কামনে वाला সে আমার কামনে वाला যার ভুল খুঁজে কেউ পায় না
কামনে वाला সে আমার কামনে वाला সে আমার কামনে वाला ও গো ও রমণী চলো কেন এমনে কত সুন্দর কথা কবি পর্দা সম্পর্কে কি মিশাল দিচ্ছে দেখুন ও গো ও রমণী চলো কেন এমনে ও গো ও রমণী চলো কেন এমনে ও গো ও রমণী চলো কেন এমনে পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বুঝো না কেন তুমি ও গো ও রমণী চলো কেন এমনে ও গো ও রমণী চলো কেন এমনে পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বুঝো না কেন তুমি ও গো ও রমণী চলো কেন এমনে ও গো ও রমণী চলো কেন এমনে পর্দা সম্পর্কে লেখক কি লিখছেন শুনুন নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি পর্দা ছাড়া চলা খারাপ পর্দা ছাড়া চলা খারাপ এই যে কোরআনের বাণী ও গো ও রমণী চলো কেন এমনি ও গো ও রমণী চলো কেন এমনি কত সুন্দর কথা কবি আরো কি লিখছে দেখুন পর্দা নারীর ভূষণ পর্দা নারীর ভূষণ পর্দা যে নারীর খনি পর্দা নারীর ভূষণ পর্দা যে নারীর খনি পর্দা করে চললে পরে পর্দা করে চললে পরে হবে না পেরেশানি ও গো ও রমণী চলো কেন এমনি ও গো ও রমণী চলো কেন এমনি মূল্যবান কথায় সেই পর্দা সম্পর্কে লেখক আর কি মিসাল দিচ্ছেন শুনুন মূল্যহীন খোসাবিহীন মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি মূল্যহীন মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি পর্দাবিহীন নারী তোমার পর্দাবিহীন নারী তোমার মূল্য বোঝো তেমনি ও গো ও রমণী চলো কেন এমনি ও গো ও রমণী চলো কেন এমনি শেষ কথার মাধ্যমে কবি আরো কি মিসাল দেখুন মজিবুল আজ বলে মজিবুল আজ বলে শোনো ওগো বন্ধু তুমি মজিবুল আজ বলে শোনো ওগো বন্ধু তুমি পর্দা কেমন করেছিল পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী ওগো রমণী চলো কেন এমনি ওগো রমণী চলো কেন এমনি পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ওগো রমণী চলো কেন এমনি ওগো রমণী চলো কেন এমনি ওগো রমণী চলো কেন মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় নদী সেই অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় যত জুলুমের আধারে দূর হবে সব অবিচার যত জুলুমের আধারে দূর হবে সব অবিচার পাপের এই পৃথিবীতে নূর ভরিতে খোদা যার পাঠায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়ার মধ্যে আসলেন আল্লাহ পাক দুনিয়াটাকে নবরূপে সাজিয়েছিলেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন ওই গারে হে রাশাজে আজ কেন আসবে তাহার ঘরে কোন মেহমান আসবে তাহার ঘরে কোন মেহমান মায়া মিনার দুঃখ সব যাই গুছে এলো
তার কোলে সাহেবে কোরআন, এলো তার কোলে সাহেবে কোরআন। দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও, দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও। দিন রাতের মাঝে খোদা মোর নবীকে দেয় উপহার। আল্লাহ বলে সবাই শোন, দিলাম আমার আপন জন। আল্লাহ বলে সবাই শোন, দিলাম আমার আপন জন। তোরা দিস না যেন দুঃখ ব্যথা মোর নবীজির গায়ে। আমিনার নয়ন তারা পাঠালাম ধরায়, আমিনার নয়ন তারা পাঠালাম ধরায়। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায়। আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে কত তারিখ এসেছিলেন, অতি মূল্যবান কথাই কবি লিখছেন। ওই মন ময়ূরী, ওই মন ময়ূরী দেখো পেখম তুলে নাচ দেখাই খেলে দুলে, নাচ দেখাই খেলে দুলে। আসমানি হুল পালারা পড়ে দরুদ, খুশির ঢেউ যাই ছুঁয়ে সবার দিলে, খুশির ঢেউ যাই ছুঁয়ে সবার দিলে। ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে, ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে। ভোরের বেলা সোমবারে 12ই রবিউল আউয়ালে, আকাশের চাঁদ তারা খুশিতে মাতু আরা, আকাশের চাঁদ তারা খুশিতে মাতু আরা। মা আমিনার করে করে ওকে দিয়ে যায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায়। আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। সবশেষে কবি মনে আর্যতা আমার নাম কবি লিখছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে আসলেন কেমন অবস্থাতে এসেছিলেন শেষ কথার মাধ্যমে কবি লিখছেন। নবীজির নবীজির আগমন ওই খুলে, জিবরিল আমিন জান্নাতি দরজা খোলে, জিবরিল আমিন জান্নাতি দরজা খোলে। প্রভু মোর রহমতের খাজানা, মা আমিনার আঙিনায় দেয় ঢেলে, মা আমিনার আঙিনায় দেয় ঢেলে। সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায়, সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায়। ফেরেশতারা থাকে মোর নবীর সদা পাহারায়, জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায়, জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায়। জাহাঙ্গীর নবীর তরে দরুদ পড়ে ধন্য হয়ে যায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুলে গুনগুনায়। নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায়। আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। শুনে পবিত্র নাথ রাসূল এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করে শোনাবেন এমডি জুনিয়র ইমরান। আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন।